বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের 13তম অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। 12তম অনলাইন ক্লাসে আমরা লাগুরির পলিনোমিয়াল নিয়ে ক্লাস নিয়েছিলাম। আমি বিশ্বাস করি যে তোমরা সেই ক্লাসটি ভালোভাবে অধ্যয়ন করেছো, আত্মস্থ করেছো এবং হৃদয়ঙ্গম করেছো। আজকে আমরা সর্বশেষ চ্যাপ্টারটি, এরপরে আর কোনো চ্যাপ্টার করানোর প্রয়োজন হবে না। আজকে অধ্যায়টি হলো হারমাইট পলিনোমিয়াল। ফ্রান্সের বিখ্যাত গণিতবিদ চার্লস হারমাইট, তার নাম অনুসারে হারমাইট পলিনোমিয়াল। আজকে আমরা সেই অধ্যায়টি নিয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনা করব। তোমরা যথারীতি আমার সাথে কার্যকরভাবে আজকে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে এ প্রত্যাশা করি। আজকে আমরা হারমাইট পলিনোমিয়াল চ্যাপ্টারটির প্রথমে কিছু মৌলিক বিষয় নিয়ে কথা বলবো। এরপরে আমরা হারমাইট পলিনোমিয়াল থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় আমরা এখানে উপস্থাপন করব। কিছু গাণিতিক সমস্যা, উপপাদ্য নিয়ে আমরা কথা বলবো এবং সময় যদি হয় আজকের ক্লাসটি আমরা হারমাইট পলিনোমিয়াল দিয়ে শেষ করতে চাই। এবং যদি হারমাইট পলিনোমিয়ালের এই অধ্যায়টি আজকে শেষ করতে পারি তাহলে মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এই কোর্সটির আজকের এখানে সমাপ্তি ঘোষণা করব। আর যদি না পারি তাহলে আরো একটি ক্লাস নিতে পারবো। কতক্ষণ সময় লাগে আমি ঠিক এখনো ক্লিয়ার নয়। তো আশা করি তোমরা যদি শেষ করি তাহলে এই ক্লাসটি একটু বড় হবে। তোমরা ধৈর্য ধরে ক্লাসটি অংশগ্রহণ করবে প্রত্যাশা করি। আমি যদি শেষ করতে পারি তাহলে এটি আমার জন্য খুব একটা আনন্দের বিষয় হবে যে আমি ভালোভাবে আজকের এই শ্রেণী কার্যক্রমের মধ্য দিয়ে তোমাদের এই কোর্সটি শেষ করতে পারবো। কারণ আসলে আমি গত কয়েক বছর যে শ্রেণী কার্যক্রম পরিচালনা করেছি স্বাভাবিক শ্রেণীকক্ষে, সেখানে আসলে আমরা এত ভালোভাবে কোর্সটি শেষ করতে পারিনি। সেই জন্য করোনার এই বিপর্যস্তকর সময় আমাদের মন খারাপ হলেও তোমাদের জন্য আনন্দের সংবাদ যে আমরা একটি কোর্স অন্তত A to Z ভালোভাবে আমরা শেষ করতে পেরেছি। এটা আমার জন্য অনেক আনন্দের এবং সৌভাগ্যের বিষয় যে আমি একটি কোর্স পরিপূর্ণভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং আমি যদি এটি শেষ করতে পারি তাহলে আমি বলতে পারবো যে তোমাদের 100% উত্তর করার জন্য আমি কিন্তু 170 থেকে 80% ক্লাস নিতে পেরেছি। কারণ আমি যে কোর্সটি শেষ করতে যাচ্ছি আজকে এই পর্যন্ত, সেক্ষেত্রে তুমি 100% আনসার তোমার করা লাগবে। অর্থাৎ তোমার যদি তোমার যেমন বড় প্রশ্ন, তোমাকে কয়টি উত্তর করতে হবে? 5টি। আমি যেটুকু শেষ করেছি সেখানে তুমি 7 থেকে 8টা প্রশ্নের উত্তর করতে পারবে, এটা নিশ্চিত। বড় প্রশ্ন, ছোট প্রশ্নের বেলাও একই রকম। তুমি এর থেকে বেস্ট 5টি উত্তর করবে বড় প্রশ্ন, তুমি ছোট প্রশ্ন বেস্ট 5টি উত্তর করতে পারবা। কারণ তোমাকে আমি হয়তো দেখা গেল তোমার 9টি প্রশ্নের 8টি প্রশ্নের 8টি তোমার হয়তো আমার পড়ানোর মধ্য থেকে আসতে পারে। তুমি এর মধ্য থেকে বেস্ট 5 সিলেক্ট করে আনসার করবে। আমার সাথে যদি তোমরা শুরু এবং শেষ করতে পারো আমার সবগুলা লেকচার, তাহলে আমি বিশ্বাস করি যে তোমাদের সবাই এই কোর্সটিতে A+ পেতে পারবে। এটা আমি বিশ্বাস করি এবং আমার বিশ্বাসের যথেষ্ট যুক্তি আছে। চলো আজকে আমরা হারমাইট পলিনোমিয়াল নিয়ে আমাদের কোর্সটি শুরু করি। আর বেশি কথা আমি বাড়াচ্ছি না, কোর্সটি শেষের দিকে হয়তো আমি কিছু কথা বলবো। তো চলো, হারমাইটের অন্তরক সমীকরণ কাকে বলে? ঠিক আছে, হারমাইটের অন্তরক সমীকরণ কাকে বলে? d² dx² - 2x dy dx প্লাস 2m y = 0 কে হারমাইটের অন্তরক সমীকরণ বলে, যেখানে m একটি ধ্রুবক। আমি যে কথাটি বলছি, যে সমীকরণটার কথা বলছি, যাকে আমরা হারমাইট অন্তরক সমীকরণ বলছি, সেটি আমি এখন বোর্ডে লিখছি।
d square y dx square minus 2x dy dx plus 2m y equal to 0 এই সমীকরণটাকে বলা হয় হারমাইটের অন্তরক সমীকরণ এবং m টা হলো ধ্রুবক ঠিক আছে এটা হলো হারমাইটের অন্তরক সমীকরণ এরপর আমরা হারমাইটের বহুপদী নিয়ে আলোচনা করব হারমাইটের বহুপদী বা হারমাইট পলিনোমিয়াল এটাকে hn x দ্বারা সূচিত করা হয় লিমিট n tends to লিমিট r tends to 0 to infinity ঠিক আছে 0 to infinity না 0 to m by 2 ঠিক আছে minus 1 to the power r তারপর হলো ফ্যাক্টোরিয়াল m 2x to the power m minus 2r ঠিক আছে divided by factorial r into m minus 2r factorial ঠিক আছে এটা একটু ঠিক করে লেখো যেখানে m by 2 ডেফিনিশন হলো এরকম m by 2 হবে একটা আরেকটা হবে m minus 1 by 2 যখন m জোড় হবে তখন হবে m by 2 যখন m বিজোড় হবে তখন হবে m minus 1 by 2 যখন m বিজোড় হবে ঠিক আছে এইটাকে বলা হয় হারমাইটের বহুপদী ঠিক আছে hn x summation of r0 to infinity so r0 to m by 2 তারপর minus 1 to the power r factorial m 2x to the power m minus 2r divided by factorial r into factorial m minus 2r যেখানে m by 2 সমান হলো m জোড় হলে হবে m by 2 m বিজোড় হলে হবে m minus 1 by 2 এই গাণিতিক রাশিটাকে বলা হবে হারমাইটের বহুপদী ঠিক আছে এটা মূলত এই সমীকরণটার সমাধান এরপরে আমরা একটা উপপাদ্য করব আমরা উপপাদ্য এখানে লিখব লিখে সেটি প্রমাণ করব ঠিক আছে হারমাইট বহুপদীর রডরিক সূত্র বলা হয় এটাকে হারমাইট বহুপদীর রডরিক সূত্র এটা আমরা থিওরেম 1 হিসেবে ডিনোট করলাম এটা তোমার এই যে হারমাইট বহুপদী hn x সমান হবে -1 টু দি পাওয়ার n ex square d to dn dxn e to the power minus x square ঠিক আছে এইটা আমরা প্রমাণ করব প্রুফ আমরা টেইলরের একটা সূত্র জানি টেইলরের সূত্র হতে পারে তোমরা এগুলো পড়ে আসছো হয়তো এই আকার যে আকার লিখবে এই আকার সচরাচর তোমরা দেখো না টেইলরের উপপাদ্য অনুসারে পাই টেইলরের উপপাদ্যটা এরকম সেটাকে যদি একটা নির্দিষ্ট আকারে লেখা যায় ft সমান হবে সামেশন অফ তোমার n 0 টু ইনফিনিটি dn dtn ft t to the power n by factorial n এটাকে আমরা এক নাম্বার লিখলাম আচ্ছা এটা কোন সূত্রটা একটু খেয়াল করে দেখো সূত্রটা হলো আমরা একটা সূত্র লিখছি মনে আছে যে fx = fa f prime a
x মাইনাস a, তারপরে তোমার f ডাবল প্রাইম a x মাইনাস a স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2, এভাবে f ট্রিপল প্রাইম a x মাইনাস a, ঠিক আছে, এখানে লিখি আমরা x মাইনাস a কিউব বাই ফ্যাক্টরিয়াল 3, আর এটা হবে f ট্রিপল প্রাইম a, এভাবে আমরা বিস্তার করে লিখতে পারি। ঠিক আছে, এই সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি। n এর মান যদি আমরা 0 থেকে তোমার ইনফিনিটি যদি আমরা লিখি, তখন আমরা এই সূত্রটা পাবো, এটা। ঠিক আছে, এটা সাইড নোট হিসেবে লিখতে পারো। এটা হলো টেইলরের উপপাদ্য। এই সূত্রে আমরা একটির মান যদি আমাদের যে সিজক ফাংশন আছে তোমরা জানো, হারমাইটের সিজক ফাংশনটা আমরা লিখব, তখন তোমরা স্পষ্ট বুঝতে পারবে যে হারমাইটের সিজক ফাংশন। ঠিক আছে, হারমাইটের সিজক ফাংশনটা আমি একটু লিখি দিই। e টু দি পাওয়ার 2tx - x স্কয়ার ইকুয়াল টু সামেশন অফ তোমার সামেশন অফ n 0 টু ইনফিনিটি hn x t টু দি পাওয়ার n বাই ফ্যাক্টরিয়াল n। এটা হলো হারমাইটের সিজক ফাংশন। ঠিক আছে, এটা হলো হারমাইটের সিজক ফাংশন। আমরা এই অনুযায়ী এখান থেকে আমরা এই ভ্যালুটা এখানে বসাবো। ঠিক আছে, তাহলে এখানে সমীকরণ 1 এ আমরা f এর পরিবর্তে e টু দি পাওয়ার 2tx - t স্কয়ার বসাবো। সমীকরণ 1 এ f ইকুয়াল টু e টু দি পাওয়ার 2tx - t স্কয়ার বসিয়ে পাই। ঠিক আছে, তো এখানে আমরা সেটা বসাইলে হবে e টু দি পাওয়ার 2tx - t স্কয়ার সামেশন অফ n 0 টু ইনফিনিটি dn dtn। এখানে f এর পরিবর্তে বসাবো e টু দি পাওয়ার 2tx - t স্কয়ার, কেমন? আর হলো t টু দি পাওয়ার n বাই ফ্যাক্টরিয়াল n। ঠিক আছে, এই পর্যন্ত লেখো। দেখো এখানে এই t এর মান 0 হবে, t ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন আমরা সিজক ফাংশনের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার 2tx - t স্কয়ার হলো সামেশন অফ, একটু আগে যেটা তোমাদেরকে লিখে আমরা দেখিয়েছিলাম, n 0 টু ইনফিনিটি hn x t টু দি পাওয়ার n বাই ফ্যাক্টরিয়াল n, কেমন? ইকুয়াল টু সামেশন অফ n 0 টু ইনফিনিটি d টু দি পাওয়ার n tn e টু দি পাওয়ার 2tx - t স্কয়ার, কেমন? আমরা এখানে লিখতে পারি কত? এটা হলো t0 আর t টু দি পাওয়ার n বাই ফ্যাক্টরিয়াল n। এখান থেকে আমরা লিখতে পারি hn x সমান হবে, দুই পাশ থেকে আমরা সামেশন এবং t টু দি পাওয়ার n বাই ফ্যাক্টরিয়াল n বাদ দিলে লিখতে পারি tn dtn e to the power 2tx - t square t when t equal to 0, কেমন? এখন এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে এভাবে লিখতে পারি e to the power একটা x স্কয়ার লিখতে পারি মাইনাস এটাকে এভাবে লিখতে পারি x স্কয়ার মাইনাস 2tx প্লাস t স্কয়ার। ঠিক আছে, এটা বুঝেছো তো নাকি? একটা x স্কয়ার আমরা যোগ লিখছি আর একটা বিয়োগ করে দিয়েছি, বাকিগুলো আগের টার্মটা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা
এটাকে লিখতে পারি e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস x মাইনাস t হোল স্কয়ার, তাই না? এখান থেকে আমরা e টু দি পাওয়ার x স্কয়ার এখানে একটা আছে যেটা t এর সাথে, সেটা ধ্রুবক, এটাকে আমরা বাইরে লিখতে পারি কেমন, এটা t এর জন্য এটা ধ্রুবক, তো সেই জন্য এটাকে বের করে নিয়ে আসলাম। এটাকে আমরা লিখতে পারি ভেঙে যদি লিখি e টু দি পাওয়ার x স্কয়ার ইনটু e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস t হোল স্কয়ার, তাই না? তো সেটা আমরা আলাদা করে লিখলে e টু দি পাওয়ার x স্কয়ার কে আমরা অন্তরকের চিহ্নের বাইরে নিয়ে আসলাম। এখানে থাকলো টু দি পাওয়ার এত e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস t হোল স্কয়ার, ঠিক আছে? t ইকুয়াল টু 0, h এর x ইকুয়াল টু e টু দি পাওয়ার x স্কয়ার। এখানে একটা সূত্র আছে, সূত্রটা প্রয়োগ আমরা করব, ঠিক আছে? আমরা একটা সূত্র জানি, সেটা হলো এরকম, সাইড নোট হিসেবে লিখলাম, আগে সূত্রটা লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। f(x - t) আমরা যদি এটার যার সাপেক্ষে অন্তরক, সেটা যখন t এর সাপেক্ষে, আমরা যদি এটা x এর সাপেক্ষে দিই তখন এটা একটা মাইনাস আসবে, অর্থাৎ মাইনাস, এটা আমি একটু নিচে লিখি, ঠিক আছে, বুঝতে সুবিধা। এটা ইকুয়াল টু হবে -1 d f x - t dx, ঠিক আছে? একটু তাৎপর্যপূর্ণ একটা সূত্র দেখো, এটা ছিল d dt f x - t, এটা যদি dx d dx লেখো তখন এখানে একটা মাইনাস আসবে আর এত হবে। তো সেই অনুযায়ী এটাকে যদি আমরা n তম অন্তরজ নিই, অর্থাৎ d টু দি পাওয়ার n dxn, এটা যদি হয় তখন হবে -1 টু দি পাওয়ার n, এটা একটু বাইরে দিয়ে লিখি, -1 টা বাইরে দিয়ে লিখি, এটা হবে n dxn f x - t dn dtn f x - t, এটা সমান হবে -1 টু দি পাওয়ার dn dxn f x - t, ঠিক আছে? এটা এই সূত্রটা আমরা প্রয়োগ করব এখানে। আমরা যদি এখানে ধরো এখন dtn লিখবো, তো এটার পরিবর্তে আমরা লিখবো কত, x লিখবো, তাহলে সেখানে একটা -1 টু দি পাওয়ার n আসবে, dn dxn, আর এটা হবে। এখানে আরেকটা কথা আছে, এখানে যখন t এর মান যখন 0 বসাইবা, তুমি t এর মান যখন 0 বসাইবা তখন কিন্তু এখানে আর এই টিটা থাকবে না, সেক্ষেত্রে আমি আরেকটা লাইন না লিখি, সরাসরি লিখি, সেক্ষেত্রে এটা হবে e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার, ঠিক আছে? e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার। সুতরাং hn x ইকুয়াল টু হবে তোমার -1 টু দি পাওয়ার e টু দি পাওয়ার x স্কয়ার dn dxn e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার, ঠিক আছে? এটাই আমাদের প্রমাণ করতে বলছি, প্রমাণিত, প্রুভড, ঠিক আছে? আমরা পরবর্তী গাণিতিক সমস্যাটা তোমাদের সামনে উপস্থাপন করি এবং সেটি আমরা প্রমাণ করব। কোশ্চেন নাম্বার 2, প্রমাণ করো যে hn x equal to 2 to the power n e to the power -1/4
ডি স্কয়ার ডিএক্স স্কয়ার x টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রুফ, আমরা একটা অন্তরীকরণ থেকে একটা জিনিস জানি, একটা সূত্র জানি, সূত্রের মতো মনে রাখতে পারো। সেটা হলো d dx অফ e টু দি পাওয়ার 2tx। আমরা জানি e টু দি পাওয়ার 2tx কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কত হবে 2t e টু দি পাওয়ার 2tx। কেমন? আর সামনে যদি একটা হাফ দিই, হাফে আগে কাটা গেলে আর কত থাকে 3 e টু দি পাওয়ার 2tx নাকি? এটা তো আমরা জানি। এটা লেখো, যেহেতু এত সমান এত, সুতরাং এটা যদি আমরা n-তম নিই তখন এটা হবে t টু দি পাওয়ার n e টু দি পাওয়ার 2tx। ঠিক আছে, এটা দেখো। তাহলে আমরা এটা লিখতে পারি, এই জিনিসটা আমরা দরকার যদি এটা নিয়ে আসি, e টু দি পাওয়ার -1/4 d স্কয়ার dx স্কয়ার e টু দি পাওয়ার 2tx ইকুয়াল টু হবে আমরা এখন সাধারণত e টু দি পাওয়ার x সমান কত লিখতে পারি? সামেশন অফ x টু দি পাওয়ার r 0 টু ইনফিনিটি ফ্যাক্টোরিয়াল r, তাই না? এটা না, তাহলে e টু দি পাওয়ার মাইনাস, তাহলে e টু দি পাওয়ার -1/4 d স্কয়ার dx স্কয়ার এটা সমান আমরা লিখতে পারবো ঠিক এটার মতো করে। দেখ, চিন্তা করো, এটার মতো x টু দি পাওয়ার, তার মানে এখানে x হলো কত? -1/4 d স্কয়ার dx স্কয়ার। ঠিক আছে, এইটা টু দি পাওয়ার, আমরা আর না বলে যদি n বলি, যে যা বলো তাই লিখতে হবে এখানে সামেশন n 0 টু ইনফিনিটি, এখানে টু দি পাওয়ার n, যেহেতু আমাদের প্রমাণ করতে হবে n দিয়ে। আর ফ্যাক্টরিয়াল কত? n, আর e টু দি পাওয়ার 2tx তো আছে। কেমন? এইটা এখানে সাইড নোট হিসেবে লিখতে পারো বোঝার সুবিধার্থে, যে e টু দি পাওয়ার x সামেশন অফ x টু দি পাওয়ার n 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n, এটা লিখতে পারো সাইড নোট। ঠিক আছে, এখন আমরা এটাকে লিখতে পারি n 0 টু ইনফিনিটি, এখানে আমরা লিখতে পারি -1 টু দি পাওয়ার n। কেমন? এটাকে লিখতে -1 টু দি পাওয়ার n, আর 1/4 কে লিখতে পারি হাফ d dx হোল স্কয়ার ফ্যাক্টোরিয়াল n e টু দি পাওয়ার 2tx। ঠিক আছে, দেখো এরপরে আমরা লিখতে পারি এটার মান কত? এই যে হাফ, আচ্ছা এটা টু দি পাওয়ার n স্কয়ার না, টু দি পাওয়ার n, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হলো এটা, আমরা লিখি সামেশন অফ n 0 টু ইনফিনিটি -1 টু দি পাওয়ার n, আর এটার ভ্যালু, পুরো এটার ভ্যালু হলো তোমার t টু দি পাওয়ার n, t টু দি পাওয়ার n, তারপরে কত? e টু দি পাওয়ার 2tx। কেমন? আর ফ্যাক্টোরিয়াল n তো এখানে আছে। এখানে আমাদের এই জিনিসটা একটু দেখো, এখানে হবে কত ছিল? n থাকার কথা তো, এখানে এই 2 আর n, 2n হবে। ঠিক আছে, এই যে এখানে 2, এখানে n, তো এটা 2n হবে। আমরা এটা লিখতে হবে 2 টু দি পাওয়ার n। ওকে, এখন এটাকে আমরা লিখতে হবে সামেশন অফ n 0 টু ইনফিনিটি -t স্কয়ার টু দি পাওয়ার n, তারপর হলো e টু দি পাওয়ার 2tx
ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n। ঠিক আছে, এখন এই অংশটা দেখো, সামেশন অফ n 0 টু ইনফিনিটি মাইনাস টি স্কয়ার ফ্যাক্টোরিয়াল n বাই n, অর্থাৎ এই যে অংশটা, এইটা সমান আমরা লিখতে পারি e টু দি পাওয়ার মাইনাস টি স্কয়ার। ঠিক আছে, এই যে এই সূত্র অনুযায়ী লিখতে পারি। আর আগের আছে e টু দি পাওয়ার 2tx, আমরা একসাথে লিখতে পারি e টু দি পাওয়ার 2tx মাইনাস টি স্কয়ার। ঠিক আছে, এইটা দেখো। এখন এটার মান আমরা জানি, এটা হলো তোমার হার্মাইট পলিনোমিয়ালের যে সৃজক ফাংশন আছে সেই অনুযায়ী আমরা লিখতে পারি e টু দি পাওয়ার মাইনাস 1/4 d স্কয়ার dx স্কয়ার e টু দি পাওয়ার 2tx ইকুয়াল টু এইটা। এটার মান হার্মাইট পলিনোমিয়ালের যে সৃজক ফাংশন সেই অনুযায়ী আমরা লিখতে পারি n 0 টু ইনফিনিটি hn(x) t টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n। ঠিক আছে, এইটা আমরা এটাকে 2 নাম্বার সমীকরণ লিখলাম। ঠিক আছে, আবার e টু দি পাওয়ার মাইনাস 1/4 d স্কয়ার dx স্কয়ার e টু দি পাওয়ার 2tx, এটাকে আমরা লিখতে পারি মাইনাস 1/4 d স্কয়ার dx স্কয়ার e টু দি পাওয়ার 2tx। এটাকে আমরা এভাবে লিখতে পারি সামেশন অফ n 0 টু ইনফিনিটি 2 to the power n t to the power n x to the power n divided by factorial n। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এটাকে আমি 3 নাম্বার সমীকরণ লিখলাম। তাহলে 2 ও 3 হতে পাই, 2 ও 3 হতে পাই। এই দুইটা একই কেমন? তাহলে আমরা লিখতে পারি সামেশন অফ n 0 টু ইনফিনিটি hn(x) t টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস 1/4 d স্কয়ার dx স্কয়ার টু সামেশন অফ n 0 টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার n t টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n। ঠিক আছে, এখন আমরা এটা থেকে আমরা যদি t টু দি পাওয়ার n এর যদি সহগ সমীকৃত করি, উভয় পক্ষ হতে t টু দি পাওয়ার n এর সহগ সমীকৃত করে পাই। সমীকৃত করলে এই পাশে আসবে, অর্থাৎ t টু দি পাওয়ার n আর ফ্যাক্টোরিয়াল n দুই পাশ থেকে বাদ দিলাম, আর t টু দি পাওয়ার n তম পদটা দরকার আমার, অর্থাৎ hn(x) সমান হবে তখন এই পাশে হবে e টু দি পাওয়ার মাইনাস 1/4 d স্কয়ার dx স্কয়ার, আর এখানে থাকবে তোমার 2 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল n তো বাদ দিলাম, এই পাশ থেকে চলে গেছে, আর থাকে 2 টু দি পাওয়ার n। এইটাই প্রমাণ করতে হবে, ওরা যেভাবে লিখছে আমরা সেভাবে লিখলাম 2 টু দি পাওয়ার n e টু দি পাওয়ার মাইনাস 1/4 d স্কয়ার dx স্কয়ার, তারপরে কত x টু দি পাওয়ার n, প্রমাণিত প্রুফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে পরিকল্পনা নিয়ে আজকের ক্লাসটা শুরু করেছিলাম সেটি যদি পরিকল্পনা অনুযায়ী শেষ করতে হয় তাহলে আমাকে আরো প্রায় 45 থেকে 50 মিনিট ক্লাস নিতে হবে। তো সেক্ষেত্রে ক্লাসের লেন্থটা 75 থেকে 80 মিনিট হয়ে যাবে। তো সেই জন্য বাধ্য হয়ে আমাকে আরেকটি ক্লাসে যেতে হবে। আমি মনে করছিলাম যে 13তম ক্লাসের মধ্য দিয়ে তোমাদের কোর্সটি শেষ করব, কিন্তু কন্টেন্টের বিশালতা কারণে আমাকে আজকে ক্লাসটি এখানে শেষ করতে হচ্ছে।
না হলে হয়তো এত বড় ক্লাস তোমাদের জন্য বার্ডেন হয়ে যেত। এই ক্লাসটা হয়তো একটু ছোট হয়েছে। আমি সাধারণত 40, 45, 50 বা 60 মিনিটের নিচে কখনো ক্লাস নিই না। 15-20 মিনিটের ক্লাস আমার মধ্যে আমি মানে নিতে পারি না, এত ছোট ক্লাস। তারপরে আজকে বাধ্য হয়ে ক্লাসটি হয়তো 30 মিনিটের কম হবে। আমি এখানে শেষ করতে যাচ্ছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের কোর্সটি সমাপ্ত হবে। তো তোমরা সবাই ভালো থাকবে। এই ক্লাসটি যতটুকু করিয়েছি সেটি ভালোভাবে আত্মস্থ করবে। তোমাদের জন্য শুভকামনা থাকবে। তোমরা পূর্বের মতো একই কথাই বলছি যে স্বাস্থ্যবিধি মেনে গৃহে অবস্থান করবে, সচেতন থাকবে, অন্যদেরকে সচেতন রাখবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।